কুশল, তুই আমাকে যে ওষুধগুলো দিয়েছিলি সেগুলোর নাম কি? ফিসফিস করে জিজ্ঞেস করল নীল। জোরে কথা বলতে পারছিল না, কারণ এখনও ও অবন্তিকার বাড়িতেই। কে জানে বাবা, পুলিশ মানুষ হয়তো জেগে ঘুমোয়, ভুল করেও এই কথাগুলো ওর কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাই, ওগুলো তো প্রস্তরজিৎ ওষুধ, একদম খাঁটি, পাহাড়ে পাওয়া যায়, আমি কাশ্মীর থেকে আনিয়েছি। কিন্তু হঠাৎ তুই ওগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? কিছু হয়েছে নাকি? ওগুলো খেয়ে কোনো সাইড এফেক্ট হয়েছে? না না, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এমনি ভাবলাম যে একবার কনফার্ম করে নিই। হাসতে হাসতে নীল কুশলকে আশ্বস্ত করল। ফোনটা রেখে দেওয়ার পর নীলের নজর অবন্তিকার দিকে পড়ল। শান্তিতে ঘুমোচ্ছে এখনো। তখনই নীলের মনে পড়ে গেল আদ্রিতার কথা, আর এও মনে পড়ল যে আদ্রিতা ওকে কিছু একটা মেসেজ পাঠিয়েছিল। তাড়াতাড়ি ফোনটা চেক করল। নীল, তুমি কি আজ রাতে বাড়িতে আসতে পারবে? আদ্রিতার মেসেজটা দেখতে পেল নীল। আচ্ছা, আদ্রিতা কি আমার প্রেমে পড়ল? না হলে এত খোঁজ রাখবে কেন? আমি অনেক থ্যাঙ্কফুল যে আদ্রিতা আমার জন্য ভাবে। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আমি। বাবা, আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার মেয়ের মন জয় করে নেব। দেখলেন তো, তাই হচ্ছে। কিন্তু আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি মা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। যতই করি তাও ওনার চোখে আমি কখনো পারফেক্ট হতে পারবো না। মনে মনে নিজের শ্বশুরমশাইয়ের কাছে অভিযোগ জানালো নীল। তারপর সে ভাবল, না, এই পরিস্থিতিতে আমার বাড়িতে যাওয়া ঠিক হবে না। তার থেকে আদ্রিতাকে জানিয়ে দিই, সরি, আজকে হচ্ছে না, বসের বাড়িতে বড় ফাংশন আছে, অন্য কোনো দিন যাব। এই কথাটা মেসেজে লিখে দিল নীল। আদ্রিতাকে মিথ্যে বলতে একদম ভালো লাগছিল না ওর, কিন্তু আর কি কোনো উপায় আছে? ভালোর জন্য একটা দুটো মিথ্যে বলাই যায়। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো নীল। হঠাৎ করে নীলের ওই দুটো ম্যাপের কথা মনে পড়ল, যেগুলো সে রাজুর পকেট থেকে পেয়েছিল। সঙ্গে সঙ্গে ওগুলো বের করল সে। কিভাবে চুরি করত ওই চোরেরা? ম্যাপ দেখে কোনোভাবে কি বোঝা যাবে? এসব ভাবতে ভাবতে ম্যাপের উপর চোখ বোলালো নীল। আরে বাস, প্ল্যানিং তো একেই বলে। নীল দেখল ম্যাপগুলোতে একেবারে বিস্তারিত সমস্ত প্ল্যানিং করা ছিল। কোথায় খোঁড়া হয়ে গেছে, কোথায় এখনো খোঁড়া বাকি, কোন জায়গা থেকে কি পাওয়া গেছে, কোন জায়গায় খুঁড়লে কি পাওয়া যাবে, সবটা লেখা রয়েছে ম্যাপে। সকালবেলা ঘুম ভাঙল অবন্তিকার। চোখ মেলতেই দেখতে পেল নীল তার পাশের সোফাতেই শুয়ে রয়েছে। নীলকে দেখে প্রায় লাফিয়ে উঠে পড়ল সে। তুমি এখনো যাওনি? আমাকে ডাকবে তো? গুড মর্নিং বলার নতুন স্টাইলটা বেশ ভালো। তুমি কি ভুলে গেলে যে কাল আমি তোমাকে গাড়ি করে নিয়ে এলাম? তুমি নিজে আমার সামনে এখানে ঘুমিয়ে পড়লে, তারপর তোমায় ছেড়ে কিভাবে যাই বলো তো? ওই চোরগুলো যদি কোনোভাবে পালিয়ে এসে তোমার উপর হামলা করত, তখন তোমাকে কে বাঁচাতো? ভেরি ফানি। শোনো, এরকম কিছু ঘটলেও আমি নিজেই সামলে নিতে পারতাম। আমি একাই 100, ঠিক আছে? তুমি এখনো বাচ্চা আছো এসব বিষয়ে। মুচকি হেসে জবাব দিল অবন্তিকা। আচ্ছা, তুমি ভয় পাচ্ছ নাকি? গতরাতে আমি এখানে ছিলাম, সেসব নিয়ে লোকে মজা করবে ভাবছ? কিন্তু কেউ তো এ ব্যাপারে কিছুই জানে না। সচিল। নীলকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও সারা রাত ঘুমায়নি। ওর চোখ মুখ দেখে খুবই ফ্রেশ লাগছিল। সারা রাত না ঘুমিয়েও ওর মধ্যে এনার্জি ছিল ভরপুর। উফ, খালি বাজে কথা। কাল ওই অ্যান্টিডোটটা খেয়ে এখন ভালো আছি। তাছাড়া 24 ঘন্টাও পার হয়ে গিয়েছে, এখন আমি একদম ঠিক আছি। বেশ সতেজ হয়ে অবন্তিকা কথাগুলো বলল। গতকালের মতো ওকে আর অসুস্থ দেখাচ্ছে না। যাক, তাহলে আমার কাজ শেষ। তুমি ঠিক আছো, ব্যাস এটাই আসল কথা। শুনে সত্যিই ভালো লাগছে, হাসতে হাসতে বলল নীল। কিন্তু অবন্তিকার মুখে কোনো হাসি ছিল না। ও চোখের পলক না ফেলে নীলের দিকে তাকিয়ে রইল। তুমি বাড়ি যাবে না? বাড়িতে কেউ অপেক্ষা করছে না তোমার জন্য? শান্ত চোখে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল অবন্তিকা। তোমার জন্য একটা জিনিস আছে, আশা করি তোমার ভালো লাগবে। এটা বলতে বলতে নীল নিজের পকেট থেকে একটা রেডিশ ব্রাউন কালারের পিল বের করল। গতরাতে নীল কুশলের থেকে কনফার্ম করে নিয়েছিল যে ওগুলো প্রস্তরজিৎ পিল। দুটো পিল খেয়েই নীলের শরীরে এরকম প্রভাব পড়লে অবন্তিকা তো আর্মিতে সিলেক্ট হয়েছিল, আর বর্তমানে একজন পুলিশ অফিসার। ওর শরীরে তো এই পিল আরও ভালো কাজ করবে। গতকাল যেভাবে অবন্তিকা এই গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে তার কোনো তুলনা হয় না। এই পিলটা ওকে আরও শক্তি দেবে। ভবিষ্যতে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে ওকে ফাইট করার সাহস যোগাবে। এসব ভেবে অবন্তিকাকে ওই পিলটা অফার করল নীল। কিসের পিল এটা? কি উপকারিতা এর? পিলটার দিকে তাকিয়ে প্রশ্ন করল অবন্তিকা। আমি জানি না। অবন্তিকার প্রশ্ন শুনে নীল এবার ঘাবড়ে গেল। ও অবন্তিকাকে কিভাবে বলবে যে এটা প্রস্তরজিৎ? আর নীল ওকে প্রস্তরজিতের পিল অফার করছে। বিষয়টা ভুলভাবে নেবে না তো অবন্তিকা? পিলটা খুবই মিষ্টি, তোমার ভালো লাগবে, খেয়ে নাও। শান্ত হয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করল নীল। তুমি জানোই না এই পিলটার কাজ কি?
তাহলে তুমি কিভাবে জানলে এটা আমার শরীরের পক্ষে ভালো হবে? অবাক হয়ে প্রশ্ন করল অবন্তিকা। তুমি খাবে কি না এটা বলো, আমার সময় নষ্ট করো না। এই বলে পিলটা নিজের পকেটে ঢোকাতে যাচ্ছিল নীল। সেই সময় ছোঁ মেরে নীলের হাত থেকে পিলটা ছিনিয়ে নিল অবন্তিকা আর বলল, তুমি কি এই ওষুধটাই খাও নাকি? তুমি না খেলে আমাকে ফেরত দিয়ে দাও প্লিজ। নীল একথা বলতেই পিলটা নিজের মুখে ঢুকিয়ে নিল অবন্তিকা। মুখের ভিতরে গিয়ে পিলটা সঙ্গে সঙ্গে গলে গেল। নীল অপেক্ষা করে রইল যদি কোনো সমস্যা হয়। তোমার কি কিছু অদ্ভুত লাগছে? অন্যরকম কিছু ফিল করছো? অবন্তিকাকে প্রশ্ন করল নীল। কেমন আবার ফিল করব? তোমার ওষুধটা কি এক্সপায়ার করে গিয়েছিল? মুখ বেঁকিয়ে জিজ্ঞেস করল অবন্তিকা। আমাকে ওষুধটা অন্য একজন দিয়েছিল, তাই আমিও এ বিষয়ে ঠিক জানি না। নিজের মাথা নিচে নামিয়ে বলল নীল। পিলটা যেমনই হোক, কাজ কিন্তু একঘর করে। এখনই হয়তো অবন্তিকা কিছু বুঝতে পারবে না, কিন্তু যখন বুঝতে পারবে ওর খুবই ভালো লাগবে। ও ভাবতেই পারবে না ওই রকম একটা পিল এরকম জাদু করে দিতে পারে। এসব ভাবতে ভাবতে নীল ওর ফোনের রিংটোন শুনতে পেল। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করল নীল। হ্যাঁ আদ্রিতা, বলো। কোথায় তুমি? কাল রাতেও বাড়ি ফিরলে না। যত তাড়াতাড়ি সম্ভব সেন্ট ম্যানশনে চলে এসো, মামা এসেছে। আদ্রিতার কথা শুনে নীলের মনে হলো কিছু একটা হয়েছে, নইলে এত তাড়াতাড়ি ডাকার কারণ কি? ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই ম্যানশনে ঢুকছি। একথা বলে নীল ফোনটা রেখে দিল। অবন্তিকার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে ও প্রথমে মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে গেল। ওখান থেকে নিজের গাড়িটা নিয়ে সোজা সেন্ট ম্যানশনের উদ্দেশ্যে রওনা হলো। আদ্রিতা কেন ওকে এত তাড়াতাড়ি ডাকল? পার্ক সার্কাসের রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে সেই কথাই ভাবছিল নীল। আদ্রিতা ফোনে ওর মামার কথা বলছিল। ওর মামা মানে প্রফুল্ল পাল? ও বাবা, উনি তো আবার কানাডাবাসী। শুনেছি ওখানে অনেক বড় বিজনেস আছে ওনার। কানাডা থেকে হঠাৎ ভারতে এলেন কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সন্দেহের গন্ধ পাচ্ছিল নীল। প্রফুল্ল পাল ভারতে কেন এলেন? ওনার আশাটা ভালো চোখে কেন দেখছিল না নীল? কোনো পুরনো স্মৃতি রয়েছে কি ওর? এতদিন পর তো ওরা সবে প্রেমে পড়তে শুরু করেছে। এখনই কি একে অপরের থেকে আবার দূরে চলে যাবে নীল আর আদ্রিতা? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।